কি হইছে এখানে? আরে এই যে ছোট ভাই বিয়ে করছে, জামাই বউ হইছে। কে বিয়ে করছে? এই যে ছোট ভাই। ওরে সর্বনাশ, ছোট ভাই বিয়ে করছে? হ্যাঁ, আরে বিয়ে হইছে কবে আজকে? বিয়ে হইছে আজকে, আমরা দেখতে আইছি। আরে এই যে বউ নাকি? হ্যাঁ, এই যে বউ। মিষ্টি আছে খায়া যায়। হ্যাঁ হ্যাঁ, এই এই যে বউ। ভাবি ভালো আছেন? জি, আপনার বয়স কত চলে এখন? 40 বছর। আরে সুবহানাল্লাহ, 40 বানাইছেন? তো এই বয়সে আপনি বিয়ে করছেন, এই যে আপনার নাতির বয়সী বয়স, ঘটনাটা কি? ভাল লাগছে করছি, হ্যাঁ ভাল লাগছে। আপনার হিস্টরি কি ভাই? এই হিস্টরি কি? মিষ্টি বিয়ে আর করছেন? কি জামাই, তার জামাই জামাই থাকে বিদেশ আয় আর এলিগে বিয়া করে। বিদেশ থেকে এই আপনার জামাই বিদেশ থেকে কোন দেশে থেকে? সৌদি আরবে সৌদি আরবে। কত বছর ধরে আছে ওই দেশে? 18 বছর। 18 বছর। তাইলে আর জীবন তো ওই জায়গায় শেষ হবে যে অবস্থা। তাহলে বেটি কি ওখানে হবে? বিয়ে করছে আরেকটা, হ্যাঁ বিয়ে করছে আরেকটা। আর একটা বিয়ে করছে ওই জায়গা? হায় রে খোদা, কি বলে দেখেন। তোমার নাম কি? মাহবুব মাহবুব। তা তোমার গার্জিয়ান আছে, আব্বা আম্মা আছে? নাই। এতিম নাকি ভাই? এতে বা কাজে বাড়াইছে। আর ওর এই বাড়িতেই থাকে আর কি। মানে এই বাড়িতে থাকে এখন, কাজকর্ম এই করে? বাড়িতে থাকে, কাজ কাম করে আপুর বাড়িতে। তা এই বাড়িতে কাজকর্ম করে, ভালো কথা। এই আকাম গড়াই ফেলাইছে এই আপু। আকাম গড়ায় ফেলাইছে। আপুর জামাই তো আবার থাকে সৌদিতে, ওই জায়গায় আবার সাদা চামড়া দেখে বিয়ে করছে। হ্যাঁ। এখানে আর খোঁজ খবর লয় না। আর না লওয়ার কারণে মনে করেন সে আর রাগ কইরা এই ছেলেরে বিয়ে করে জেদ ফেলছে। করে বিয়ে করছে? হ্যাঁ, জিদ করে। এ ভাবি, আপনি কি জেদ করে বিয়ে করছেন এই পোলারে? আচ্ছা, আমার ভাল লাগছে, আমি করছি। এত তো পেছানোর সময় নাই এই জায়গায়। হ্যাঁ? এত কথা বলেন কেন আপনি? তা আপনি এটা যে কীর্তিকাণ্ড ঘটাইছেন, এটা সারা বাংলাদেশে তো তোলপাড় হয়ে গেছে এখন। হোক গে, তাই হ্যাঁ? সমস্যা কি? রাস্তার মানুষকে কি গুলো দেখার বিষয় না আমার। আমার ভাল লাগছে, আমি করছি। মানে এটা কোনো কথা? দেখেন দর্শক, কি একটা অবস্থা। মানে নাতির বয়সে বয়সে, তোমার বয়স কত? বয়স 14। 14 বছর বয়স। কমই। হ্যাঁ, বয়স তো 14 বছর। 14 বছর বয়স দিয়ে মানে দাড়ি মোজ জ্বালায় না, কেমনে তুমি জামাইলা? সবাই হয় লেখাপড়া দেখতে তা হবে। তুমি কি আমি এর সাথে ঘর সংসার করবা নাকি? সংসার করব। হ্যাঁ, সংসার করবো দেখে তো বিয়ে করছে। বিয়ের প্রস্তাব দিছে কে আগে? বিয়ার প্রস্তাব তো দিছে ওই আমি। জামাই দিছে। এই বাপ। তা আপনি এর দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করাইছেন, কামরা ঠিক করছেন আপনি? কারণ আমার স্বামী থেকে বিদেশ, আর আমার স্বামী তো বিয়ে করছে ওই জায়গায়, সে তো আর এই জায়গাতে আসবে না। তা আপনার স্বামী বিদেশ থেকে, ভালো কথা। আপনি একটা শক্তপোক্ত দিকে বিয়ে করতেন, তাহলে করছেন কি? কারণ ওই আমার বাড়িতে দেখাশোনা করে, সম্পূর্ণ কাজকর্ম করে, তাই আমার ভাল লাগছে। তার কাপড় চোপড় যা আছে সবকিছু ওই ছেলে ধুয়া দেয়। মানে যত কাজ আছে, বাজার থেকে ধইরা, ক্ষেতের কাজ থেকে ধইরা, হ্যাঁ, গরু ছাগল থেকে ধইরা সবকিছু দেখাশোনা করে। তার কাপড়টি পর্যন্ত ধুয়া দেয়। তা দুয়ে দেয়, ভালো কথা। এই জন্য জামাই বানাই তো ভেতরে। আর বানায় লাইছে, বানাইছে আর ভালো লাগছে ভাই। ভাল লাগছে বানাইছে, আর আমরা কি বলবো। এই ফোলার তো আসলে কোনো ভবিষ্যৎ অন্ধকার যে অবস্থা। কে কইছে? হ্যাঁ, ভবিষ্যৎ ওই অন্ধ। বেটি করে দেব, দুদিন পরে জায়গা জমি তো জায়গা জমিন আছে না, অর্থ সম্পদ আছে অনেক। তাইলে? এই বিল্ডিং কি সবই আবার। হ্যাঁ। তো যাই হোক, এখন কি সর্বশেষ মানে এখন বিয়ে শাদী করে ফেলাইছেন, ঘর সংসার করবেনই না? সংসার করার জন্য তো বিয়ে করছি আমি। আর প্রবাসী স্বামী আইসা যদি আপনার কোনো দাবি করে? না, এই যা কিছু আছে সব আমার নামে করে নিয়েছি আমি আগেই। আর তারও তো আমি ডিভোর্স দিয়ে আরে বিয়ে করছি। তারা ডিভোর্স দিচ্ছেন? জি। জামাই মনে হয় খোঁজ খবর রাখে না, না? আর রাগে না দেখে তো এই কাজটা করছে। রাগে বাড়ির তো আর ভিতরে সব হ্যান্ডেল এই করে। কামটা জামাই খোঁজ খবর রাখে না, এই ফাঁকে উনি ওই কামটা ঘটাই ফেলাইছে। হ্যাঁ, কামটা গোটায় লাইছে। বাড়ি ওদিকে দেন রাজকীয় অবস্থা। মানে দর্শক দেখেন কি একটা অবস্থা ঘটছে। ভাই আপনাদের এই জায়গার নাম কি ভাই? এবার কদম তুলি। আয় রে খোদা, কি একটা অবস্থা। তো দর্শক ভাইরা, এরকম ঘটনা আপনার আগে পরে দেখছেন কিনা অবশ্যই আমাদের জানাবেন। তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।